দর্শকবৃন্দকে জানাই বারুইপুর রূপকথার পক্ষ থেকে শৈল্পিক অভিনন্দন ও ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন বৃষ্টি আসছে, রচনা উদয়নী ভট্টাচার্য, প্রয়োগ সঞ্জয় মল্লিক, আলো আশুতোষ, শব্দ অম্লান ও অভিজিৎ, মঞ্চসজ্জায় শুভদীপ, প্রযোজনা বারুইপুর রূপকথা। শুরু হচ্ছে আজকের নাটক বৃষ্টি আসছে। আজও কাজের লোক আসেনি? না, আসেনি। আজ গায়ে ব্যথা, কাল ছেলের অসুখ, অর্ধেক মাস তো নিজেকেই কাজ করতে হবে। তার উপর তোমার ছেলেরা কুটোটি নেড়ে ফুটো করবে না। এভাবে চলবে না বাবা, আমি আর পারছি না। কি করবি বল, সবই আমার কপাল। ওর বেশি তুমি বলতে পেরেছো কোনোদিন? কপালের বাইরে তুমি কোনোদিন যেতে পারবে না। আমার যেদিকে দু চোখ যা একদিন হাঁটা দেবো। হাঁটা দেবে? আরে হাঁটা দেবে বললেই হলো, আগে তো চাটা দেবে, তারপর দেখছি কি করা যায়। দুধ নেই ঘরে, গোয়ালাটা ছাই যেন কি হয়েছে। চা খাওয়াতে পারছি না কাকা বাবু, বাড়ি ভাড়াটা আজ নিয়ে যাবে। কি ব্যাপার অসীম বাবু, আবহাওয়া তো বেশ উত্তপ্ত বলে মনে হচ্ছে, ব্যাপারটা কি? দোষ কি বলুন, এতদিন বিয়ে করে ঘর সংসার করার কথা ছিল, করছে কিনা বাপ ভাইদের বেগার খাচ্ছে। অর্থ না থাকলে শান্তি নেই। আরে না না, ও কথা বলবেন না। অর্থ আর শান্তি যে পাশাপাশি হাত ধরে চলে এমন তো কোনো মানে নেই। কত পরিবার আছে অর্থ নেই, কিন্তু শান্তি তো আছে। কিন্তু মুশকিল কি জানেন, বাস্তবটা সম্পূর্ণ আলাদা। তত্ত্ব আর বাস্তবে বড় আড়াআড়ি। আচ্ছা যাকে, আপনার শরীর কেমন? ডাক্তার ছিল? হ্যাঁ, এসেছিল। ওই ধরতে না পারলে যা বলে ভাইরাল ফিভার। এক গাদা অ্যান্টিবায়োটিক, টনিক, টাকা শ্রাদ্ধ। সময়টা বড় খারাপ অসীম বাবু, ভীষণ খারাপ। তার সমরের খবর কি? ওই কারখানায় যায় আর আসে, পোস্টার লাগানো ছাড়া আর কোনো কাজ নেই। দিন দিন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে। ঘরে অবিবাহিত বোন, একটুতেই রেগে যাচ্ছে। রাষ্ট্র যদি রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো দায়িত্ব না নেয়, তাহলে এতগুলো লোকের চলবে কি করে? তার উপর আবার ওয়েলফেয়ার ইকোনমিক্সের তথ্য আওড়ানো। আমার ছোট বোনের বড় ছেলে সেদিন ওই আমেরিকা থেকে ফিরলো, ই কমার্সের ওই কিসব ডিগ্রি ফিগ্রি নিয়ে কি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। স্টার্টিং এ এই 30,000 টাকা, অথচ ডিউটি 12 ঘন্টা। বাড়িতে তো একদম সময় দিতে পারে না। আরে এই নিয়ে তো বোনের ভীষণ অশান্তি। বলছে তুই যদি বিয়ে করিস তাহলে কি করবি? কারো সত্যি অশান্তি, কারোর অশান্তি বিলাস। আরে না না, ব্যাপারটা তো তা নয়। প্রত্যেকেরই তো তার নিজস্ব সুখ দুঃখ আছে। এই যে ধরুন আমার ভাইপো গাড়িতে এমডি কমপ্লিট করে একটা নার্সিং হোমে জয়েন করেছিল। এক রুগীর ভুল করে কি চিকিৎসা করেছে, ব্যাস ক্রেতা সুরক্ষা আইনের মামলা। 50,000 টাকা গুণগার দিতে হলো। অবশ্য মাসেই রোজগার 1 লাখ টাকা। কিন্তু সুনাম তো নষ্ট হলো, পসার তো পড়ে যাবে। আরে না না, কাগজে নাম বেরোলে সুনাম নষ্ট হয় না, সুনাম তো আরো বেড়ে গেছে। আর এখন সে 2 হাতে টাকা কামাচ্ছে। কিন্তু ওই যে দুঃখটার কথা ভাবুন,
নিরাপত্তার অভাব, বুঝলেন, নিরাপত্তার অভাব। ভুল চিকিৎসা হবে না এমন তো কোনো কথা নেই। ইয়া ইয়া হ্যাঁ বাবা, ও টাকাটা দিয়ে দে মা, দিয়ে দিচ্ছি বাবা। আর আমাকে একটু বাথরুমে নিয়ে চল। কে শরীর আবার খারাপ করছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার ভাইপোকে একবার ফোন করবো খান। সে তো গাইনি, আর আমি তো পুরুষ। না, বেসিক তো একটা জ্ঞান থাকেই। নে, নিয়ে চল। আচ্ছা তাহলে চলি। ও হ্যাঁ, ভালো কথা। আর আপনার এই বড় ছেলের ব্যাপারটা আমার ছোট বোনের বড় ছেলেকে বলবো খান, যদি শহরের কিছু ব্যবস্থা হয়। মাল্টিন্যাশনাল কখনো শ্রমিকদের প্রয়োজন বোধ করে না। আপনি ভাবছেন, এর জন্য ধন্যবাদ। আচ্ছা তাহলে চলি। চলো বাবা। কি হলো, বাথরুম যাবে না? না, ওই লোকটাকে তাড়ানোর জন্য অভিনয়টা করতে হলো। সে কি, কেন? দিন রাত বড় বড় লেকচার। ওর কোন আত্মীয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাচ্ছে, আর তাদের কোনো তুচ্ছ তুচ্ছ কারণে বড় বড় কষ্ট, এসব অশান্তি বিলাসিতার গল্প শুনতে হবে। দুঃখ সবারই আছে বাবা, এমন নয় তো যে অন্যের ভালো তুমি শুনতে পারো না। স্বীকার করতে দ্বিধা নেই, যখন দেখি অন্যের সংসার মসৃণ তেল খাওয়া যন্ত্রের মতো চলছে, আর আমার বড় ছেলের চাকরি নেই, ছোট ছেলেটা 2 বছর ডিগবাজি খাচ্ছে, আর মেয়ের বিয়ে হচ্ছে না, তখন তখন আমার বড় কষ্ট হয় রে, বড় ঈর্ষা হয় মা, ঈর্ষা। দিন রাত শুধু প্যান্ট প্যান্টানি রবীন্দ্রসঙ্গীত। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু। প্রভুর অত সময় নেই তোমাকে ক্ষমা করবার মতো। প্রভু এখন মালিক পক্ষের সঙ্গে বসে বিয়ার দিয়ে বিরিয়ানি খাচ্ছে। দিন রাত শুধু প্যান্ট প্যান্টানি রবীন্দ্রসঙ্গীত। ইয়া, ওকে জিজ্ঞেস করতো আজকের মিটিং এ কিছু হলো কিনা। এই কি হবে, হ্যাঁ কি হবে? এই বলে দে, মালিকের ছেলে চুলকুনি হয়েছে, তাই নার্সিং হোমে ভর্তি, বৈঠক মুলতবি। সালা জম্মের গরম পড়েছে, তার উপর যত সব প্যান্ট প্যান্টানি। এই আমার স্নানের জল আছে? জল নেই, সকালবেলা কুয়োতে যা জল পেয়েছি তুলে কাজ করতে হয়েছে। হবে না, হবে না, কিচ্ছু হবে না। অভাগার দেশ, কত করে বললাম এইসব দিকে বাড়ি করো না, কালচারে মেলে না, জলের কষ্ট। তাতে কি হয়েছে? বললে কি শুনবে? শুনবে এই বুড়ো? দাদা, বলতে দে, বলতে দে ওকে। ও যদি বলে রিলিফ পায়, বলুক। রিলিফ? সালা ঘেন্না হয়ে গেল তোমার এই সংসারে। তুমি শো বাবা, তুমি শো। দিন রাত তো শুয়েই আছি, আর ভালো লাগে না রে মা। তোমরা কেন দিনরাত ভালো লাগে না করো বলো তো? আমার বুঝি ভীষণ ভালো লাগে। আজ 28 বছর বয়স হয়ে গেল, তবু আমার একটা বন্ধু এখানে থাকে না। সবাই ঘর সংসার করছে, আর আমি খিদমতগার, খিদমত খাটি আর মুখচানটা শুনি। তার উপর এর ওপর অভিমান, ওর ওপর অভিমান, কথা বলবে না। ঝাল মেটানোর জন্য আমি আছি। কি চাও তোমরা আমার কাছে? কি চাও? কি চাও? এই যে জমি চাউ, পরীক্ষার খাতা বেরিয়েছে। হ্যাঁ, অঙ্কের কত? 12। 12? নিয়ে যেন কতবার হলো। না, খাতা ভালো করে দেখেনি। স্কুলে সবাই বলছে বৃষ্টি হচ্ছে না, কুয়োতে জল নেই, আর মাস্টার মশাই নাকি বউয়ের সঙ্গে ঝগড়া, তাই ভালো করে খাতা দেখে। ও সব বুঝে যাবে। বাবা, কি হয়েছে বাবা? এতবার বারণ করেছি, এই বুড়ো মাসি করো না। তাতে কি হয়েছে? বললে কি শুনবে? শুনবে এই বুড়ো? দাদা, ডাক্তার দেখ, দেখছিস না বাবা কথা বলছে? যাও দিদি, যাও। এই দাঁড়া, আমি যাচ্ছি। না দাদা, তুই দেখ, বরং একটু জল
হয়েছে, তবে ভয়ের কিছু নেই। আর দোষ কি, যা গরম, তার মধ্যে দিনে 14 বার পাওয়ার কাট। চেষ্টা করলেও গরমটা যাতে অ্যাভয়েড করা যায়। বাড়িতে হাত পাতার ব্যবস্থা আছে তো? আচ্ছা, ওষুধটা দেখে নাও। এই যে 1 নম্বর ওষুধটা দিচ্ছি, এটা দিনে রাত্রে খাওয়ার আগে একবার করে। আর 2 নম্বরটা বুকে ব্যথা হলেই দেবে। রিচ ফুড কিন্তু একদম চলবে না, তেল ঝাল মশলা একদম বাদ। চেষ্টা করো যাতে কোনোভাবে অ্যাসিডিটি গ্রো না করে। অ্যাসিডিটি গ্রো করলেই হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে আর কোনো? না না, আর কিছু নেই। উনি ঠিকঠাক থাকলে সুস্থ হয়ে উঠবে। আচ্ছা। চলি অসীম বাবু। ডাক্তারবাবু, আপনার ফিসটা। হ্যাঁ, কি অংশ? হ্যাঁ। ব্যাগটা ধরো। ও হ্যাঁ, দাঁড়া সর। এই তোরা থাক, আমি ওষুধটা নিয়ে এসেছি। চলি। দাদা, প্রেসক্রিপশনটা। ও হ্যাঁ, দে। বাবা, কষ্ট হচ্ছে? জল খাবে? ওরা সব বাইরে গেল। ঠিক আছে, চলে আসবে। তুমি কথা বলো না। আবার কি? কটা বাজে? অন্ধকার হয়ে গেছে। 7টা বাজে। রান্না চাপাতে হবে। এই অংশুটা যে কোথায় গেল? এই ছেলেটাকে নিয়ে হলো আরেক জ্বালা। আবার কি? আলুর দম তুমি খাবে? ডাক্তার বললে শুনলে না? অ্যাসিড হলে কে বাঁচাবে? আচ্ছা, দাদা আসুক, তারপর দেখছি কি করা যায়। এই দিদি, দরজাটা খোলা। এই শোন না, বলছি এই লোকটা না আমার সঙ্গে এলো। তো সঙ্গে এলো মানে? তুই রাগ করিস না প্লিজ। আসলে না আজকে রাতে থাকার জায়গা নেই। একটা কাজে এসেছিলাম, কাজটাও হয়নি, তার মধ্যে একটা থাকারও জায়গা নেই, মানে একটা হোটেলও নেই। তারপরে লাস্ট বাসটা ছেড়ে চলে গেছে। অংশুবাবু, শেষ বাস কখনো ছেড়ে যায় না, শেষ বলে কিচ্ছু নেই। শুনুন, একটা পরিষ্কার কথা বলবো। বলা নেই কওয়া নেই, একটা অপরিচিত লোককে রাত বিরেতে থাকতে দেওয়া কতটা সমীচীন এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাছাড়া বাড়িতে আমার বাবা অসুস্থ, তাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত, তাই খারাপ শোনালেও বলতে বাধ্য হচ্ছি, সম্ভব না। এই কি হয়েছে রে? কি ব্যাপার? দেখ না দাদা, অংশু ওই ভদ্রলোকে কোথা থেকে নিয়ে এসেছে। লাজবাজ চলে গেছে, হোটেল নেই, রাত্রে আশ্রয় চাইছে। অঙ্কে 12 পেয়েও তো রেহাই নেই, হ্যাঁ? তার উপর আবার মূর্খামি। তোর থেকে না বাড়িতে একটা পাঠা পোষা ভালো রে। 4টে কাঠের পাতা খাইয়ে গায়ে গতরে হলে বাজারে বিক্রি করলে 500 টাকা পাওয়া যায়। চেনে না শোনে না, যাকে তাকে নিয়ে ঢোকালেই হলো। এই এটা কি সরাইখানা? সরাইখানা এটা? আর আপনারও বলিহারি মশাই, বেঁচে বেঁচে ঠিক এই এলাকা সব থেকে বড় বোকা পাঠাটাকে খুঁজে বার করেছে। মাথায় হাত বুলিয়ে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছেন আর সোজা নিয়ে এসেছে একদম বাড়িতে। ছি ছি, নিজের ভাইকেও ওভাবে বলবেন না। অংশু ইজ আ ভেরি গুড বয়। ইনফ্যাক্ট ওর মতো স্বচ্ছ কিশোর এই বয়সে খুব কম দেখা যায়। কোনো ইম্পিউরিটি নেই। রাখুন তো মশাই, ওসব বাক্তাল্লা অন্য জায়গায় দেবেন। কথার বাহার শোনো না, ইম্পিউরিটি নেই। বোকা বলদ চিন্তা আপনার ভুল হয়নি মশাই। এই যে আপনি এত কড়া কড়া কথা বলেন, কিন্তু মনের ভেতরটা আপনার বড্ড নরম। পাছে লোকে আপনাকে ধরে ফেলে, তাই ওপর দিয়ে একটা শক্ত খোলও সেটে রাখেন। এই যে ওসব টুপি আমাকে দেবেন না, সমর বারুদ সব গ্যাস ট্যাস খায় না মশাই। সোজা কথা হলো, আপনার এই বাড়িতে থাকা হবে না। যান, গিয়ে কোনো অন্য দয়ালু বাড়ি খুঁজে নিন, যান। দাদা, ওভাবে বলিস না। দেখুন, বাড়ির পরিস্থিতি আপনাকে আগেই বলেছি, এরপর আপনি বিচার করুন। হ্যাঁ, আমি একটা খারাপ পরিস্থিতিতে এসে পড়েছি, বুঝতেই পারছি। তবে আমার কি মনে হচ্ছিল জানেন, এ বাড়িতে আমার একটা রাত থাকার দরকার ছিল। মানে যে কাজটা আমি করতে এসেছিলাম সেই কাজটা হয়নি। তবে এখন মনে হচ্ছে আমি ঠিক জায়গায় চলে এসেছি। কাজটা এখানে হলেই ভালো হতো। কি কাজ? বৃষ্টি নামানো। অকুল পাথার বৃষ্টি, থই থই শাওন, মাত্র 100 টাকা। হ্যাঁ দিদি,
জানিস উনি বলছিলেন বৃষ্টি নামাতে পারেন, মানে বৃষ্টি নামালে নাকি ওর কাজ। এই শুনুন, আমি এখন বাইরে যাব, আপনি দয়া করে আমার সঙ্গে আসুন। আর ওইসব বুঝলুকিতে না আমার বিশ্বাস নেই। বৃষ্টি নামাতে পারি, খবরের কাগজে লিখছে মৌসুমী বায়ুর কোনো নামগন্ধ নেই, বৃষ্টি নামাতে পারি। আর বৃষ্টি নামিয়ে হবে নাকি? হ্যাঁ, কি হবে? মাটি ভিজবে, নতুন অঙ্কুর বেরোবে, নতুন সবুজ শিশু গাছ, নতুন সম্ভাবনা, পৃথিবীটা বদলাবে। আপনার পৃথিবী নেবেন নাকি বৃষ্টি? মাটি ভিজবে, অঙ্কুর বেরোবে, তারপর তারপর নতুন বুজরুক জন্মাবে, ঠক জোচ্চোর লোকের মাথায় হাত বুলিয়ে খাবে, নতুন নতুন চিটিংবাজির সম্ভাবনা। এই আর কি। এই মশাই, এই আপনি এমনি যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? চলুন আসি অংশমান। এই যাত্রায় বৃষ্টি নামানো হলো না, তবে মন বলছে খুব শিগগির দেখা হবে, খুব শিগগির। বাবা তুমি শুয়ে পড়ো। শো। লোকটা কে রে? জানি না বাবা। নামটাও জিজ্ঞাসা করিসনি? না বাবা। থাকতে দিলেই পারতিস, আমি বলবো ভাবছিলাম, কিন্তু সমরের ভয়ে যতই হোক নিরাশ্রয় মানুষ যাবেই বা কোথায়? কিন্তু লোকটা যদি ঠকজোচ্চর হয়? মোটেই না। যে লোক নিজে ঠকে সে অন্যকে ঠকাবে কেন? ওকে কে ভুল ঠিকানা দিয়ে এখানে ডেকেছি। কি জানি বাবা, আজকাল তো কাউকেই বিশ্বাস করা যায় না। বৃষ্টির কথা কি বলছিল? বলছিল বৃষ্টি নামানো ওর পেশা, 100 টাকা পেলেই ও বৃষ্টি নামাতে পারে। ঠক একটা। মাঝে মাঝে খুব ঠকতেও ইচ্ছে করে জানিস। বাবা হ্যাঁ, ধর ধর ওকে 100টা টাকা দিতাম, হয়তো একটু কষ্ট হতো, কিন্তু কিছুটা সময় তো কিনতে পারতাম। সুসময়ের অপেক্ষায় আশায় বসে থাকার জন্য। আমিও তাই বলছিলাম। অঙ্কে 12 পেয়েছি, ও টিচারকে আর মাইনে দিয়ে কি হবে? বরং ওই 100 টাকা লোকটাকে দিয়ে দেখাই যেত। জানো বাবা, হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার হলো। লোকটা ঘরে ঢুকতেই বাজ পড়লো। ভাবলাম বোধহয় ভুল শুনছি, কিন্তু আবার যেই বললো বৃষ্টি নামাতে পারি, অমনি আবার বাজ পড়লো। হয়তো কোইন্সিডেন্স, কিন্তু দুবার। তোর দাদা কোথায় গেল? কোথায় আবার? আমাকে জ্ঞান দিয়ে নিজে ভাটিখানায় গিয়ে বসে আছে। একটু বাদে গিলে ফিরবে গান গাইতে গাইতে, চোখে জলে আমার যেদিন ভেসে গেছে। মালটানের রবীন্দ্রসঙ্গীত। অংশ কি অংশু? হ্যাঁ, কি অংশু? দাদা যখন লোকটার সঙ্গে বাজে বাজে কথা বলছিল তখন সবসময় আমাকে বলা না, বয়সে ছোট বলে অ্যাডভান্টেজটা নেবো না। দিন রাত বাড়িতে এক দৃশ্য, এ ওকে দাঁতে কাটছে আর ও ওকে দাঁতে কাটছে। কি যে সব হচ্ছে! দাদা এলো কোথায়? যা দরজাটা খোল। পারবো না, দরকার হলে তুই কর। মানুষের মতো আচরণ কর, বুঝলি? মানুষের মতো আচরণ কর। আগে অন্যেরা মানুষ হোক, তারপর আমায় যেন বলে। ভাল লাগে না সালা, এই বাড়িতে মানুষ থাকে। আপনি হ্যাঁ, আবার ফিরে এলাম, তবে আবার যদি দাঁড়িয়ে দেন চলে যাব। তবে মনে হচ্ছিল আজকে রাতটা এখানে থাকা খুব দরকার ছিল। আপনাকে কতবার বলবো, এ তো ভারী জ্বালা। তাছাড়া আপনি দেখলেন আমার দাদা। ওকে আসতে দিই হিয়া। তোর ঠাকুমা বেঁচে থাকতে এ বাড়িতে অতিথি ফিরিয়ে দেওয়ার রেওয়াজ ছিল না। আর সমরকে বলিস এ বাড়িটা আমার, আমি এখনো মরিনি। আবার এলেন তো, এবার দেখবেন কি ঝাড়টা খান। তুই থামবি? আমি একটা খারাপ পরিস্থিতিতে এসে পড়েছি, এটা আমি বুঝতে পারছি। তাছাড়া আমার যা কাজ সেটা না করা অবধি, মানে বৃষ্টি নামানো না অবধি, কেউ আমাকে বিশ্বাসই করে না। আকাশে মেঘ নেই, তাও বাজ পড়ছে। এই যে মশাই, ঝোলায় টেপ রেকর্ডার আছে নাকি? ওইসব থাকলে কিন্তু বের করে ফেলুন, না হলে আমার দাদা রাতে ঘুমোলে না আপনাকে জন্মদিনের পোশাক পরিয়ে খুঁজবে। জব্বর চিপ পিঁপড়ে যদি একবার চিনি মুখে করে নিয়ে যায় না, ওর সেপ দিয়ে চিনি কেড়ে নেয়। একটু রেহাই দে। তো
তোমার নামটা যেন কি বাবা? তুমি বলছি বলে কিছু মনে করো না যেন। না না, আপনি তুমিই বলবেন। আমার নাম মেঘ মোল্লা। মেঘ মোল্লা? অদ্ভুত পদবী কি? মেঘের কোনো পদবি নেই। সে বৃষ্টিকে যে নামেই ডাকুন না কেন, বুকের ভেতর ভিজবে। মেঘ মোল্লার ভারী আশ্চর্য। কেন? আশ্চর্যের কি আছে? মেঘ মোল্লার নামটা ভাই, তবে আমার অন্য একটাও নাম আছে। যখন আমি সওদাগর বৃষ্টির বেশাতি করি, তখন আমার নাম বৃষ্টিওয়ালা। সে আমারও অনেক নাম আছে। ওই তো সকালে আলু নারকল, দুপুরে তরকারি, আর বিকেলে রাম দারু। সুকুমার রায় পড়ো বুঝি? হ্যাঁ, ওই জন্যই তো অঙ্কে ভালো। শুনেছ কি বলে গেল সতীনাথ বন্ধ? আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। টক টক থাকে না তো হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। এক কাপ চা। হ্যাঁ, আমাকেও এক কাপ দিস মা। তোমার না অ্যাসিডিটি? টক বেগুন উঠছে এখনো? বললাম যে টক টক থাকে না তো হলে পরে বৃষ্টি। হ্যাঁ রে, তোর পড়াশোনা নেই? আর কি হবে, এই ভালোই আছে। পাস করে তো চাই বেকারই হোক। তা পাস করেই বেকার হ, সেটা ফেল করা বেকারের চেয়ে ভালো হতো নাকি? তা অন্যভাবে বলো না, বলো এখান থেকে যা, আড্ডা মারবো। তাহলে আচ্ছা, হ্যাঁ, আমাকে এবার থেকে ডেকে এনেছিল। আমি তা সে যদি এরকম করে, আমি কার ভরসায় এ বাড়িতে থাকবো? না মারি, অদ্ভুত ব্যাপার। সবাই বেছে বেছে আমাকেই দাঁতে কাটবে। আমি কি গলগ্রহ না এই বাড়ির পোষা নেড়ি কুত্তা, যে দরকার হলে তুতু আর প্রয়োজন পুরোই লাঠি? তাহলে তুমি বসো, আমি যাই। না তুমি যাবে কেন? আমি যাচ্ছি। বুঝলে বাবা, এই হলো আমাদের সংসারের পরিস্থিতি। আকাশে মেঘ জমতে পারে বুঝলে, তবে হাওয়াটা বড় এলোমেলো। এটা কি? আচ্ছা, ফুলদানিটা এভাবে পড়ে আছে কেন? এখানে তখন একটা ব্যাগটা রাখতে গিয়ে, হ্যাঁ এই যে প্লাস্টিকের ফুল দেখলাম। কে দেবে তাজা ফুল এই মৃত সংসারে? তাজা ফুল, তাজা ফুল কোথায় যেন এটা দেখলাম জানেন, মনে হয় জানলার বাইরে। ও এই তো, তাই তো। খানিকক্ষণ আগেই ফুটেছে। আর একটু জল পেলে একেবারে সতেজ, গর্বিত হয়ে দাঁড়িয়ে থাকতো। যে জানলার বাইরে ফুটেছিল? শুধু একটু খোঁজ চাই, আর খোঁজার ইচ্ছেটা চাই। আসলে আমাদের হাতের নাগালেই থাকে সবকিছু। ভারী আশ্চর্য লাগছে, এই খানিকক্ষণ আগেও আমরা তোমাকে চিনতাম না। ওদের মতো আমিও তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি না এলে এই গুমট ভাবটাই হয়তো কাটতো না। আরে দাঁড়ান দাঁড়ান, যাদের আলোটা একটু আসতে দিন। ইন্টেরিয়ার ডেকোরেটরও কিন্তু এটা ভাবতে পারে না গৃহসজ্জার চাঁদের আলো। কেমন মিঠে লাগছে? আহা, ওটা কি করছো? ওসব হিয়া দেখে নেবে। তুমি বসো বাবা, বসো বসো বসো। না, উনি দেখবেন না হয়, ওনাকে তো একটু সময় দেওয়া প্রয়োজন। আমার স্ত্রী গত হয়েছে তা প্রায় 6 বছর হলো। আমার মেয়ে সব দেখাশোনা করতো, কিন্তু এখন এত খিটখিটে হয়ে গেছে। আর ছোট ছেলের কথা কি বলবো, পড়াশোনায় একদম মন নেই। বাজনা বাজাবার খুব শখ ছিল, তাও আবার বাঁশি। আজকাল সেটাও আর বাজায় না। আর বড় ছেলের কথা কি বলবো, কারখানা লকআউট, আমার সঙ্গে ঠিক মতো কথা পর্যন্ত বলে না। আচ্ছা আচ্ছা বলো তো বাবা, আমার তো এদের নিয়ে বেঁচে থাকা নাকি? অথচ এরা ভালো থাকতে চায় না। আমার আর কতদিন ধর্মকর্ম মানি না। বাঁচার কিছু একটা অবলম্বন তো চাই।
বাঁচার কিছু একটা অবলম্বন তো চাই। এখনো অনেক দিন বাঁচবেন, বলছি এখনো অনেক দিন বাঁচবেন, সে আপনার কথা শুনেই বুঝতে পারছি। তাছাড়া এ বাড়িতে তো এখনো শিশুরাই আসেনি, তাদের না রেখে আপনি যাবেন কি করে? হ্যাভ মাই সাজেশন স্যার। বলছি এই পৃথিবীকে এখনো আপনার অনেক কিছু দেবার আছে। তাছাড়া আপনার ছেলে মেয়েদের দেখতে হবে। কে দেখবে? আপনি। আমি অবশ্য ডাক্তারি জানি না, তবু একটা কথা বলছি, রাখবেন? কি? মর্নিং ওয়াকটা শুরু করুন। একা? একা, ভোরবেলা, জাস্ট সূর্যের প্রথম আলোটা ডিমের কুসুমের মতো ঘাসের ওপর এসে পড়বে, শিশির ফোটায় তিত্তিরে কাঁপন, কাক এসে আপনাকে বলবে গুড মর্নিং, দিনটা কেমন শুরু হতে যাচ্ছে। আপনি বলবেন ভোরটাকে উপভোগ করতে দাও। তারপর যার সঙ্গে দেখা হবে তাকে বলবেন আপাতত দিন শুরু করার দায়িত্ব ঈশ্বর আপনাকে দিয়েছেন। ফাইন, ফাইন। আমার আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে, কিন্তু আমি যে ঈশ্বর মানি না। আরে বই গেল ভারী, ঈশ্বরই আপনাকে মেনে নেবে। কে শরীর কেমন? গুড মনে হচ্ছে। একেবারে তো চাঙ্গা মনে হচ্ছে। আহ, ভারী সুন্দর একটা গন্ধ। শরীরটা বেশ ভালোই যাচ্ছে। ও ভালো কথা, হ্যাঁ আজকে নতুন অতিথি আলাপ করিয়ে দিই, বৃষ্টিওয়ালা। হ্যাঁ বৃষ্টিওয়ালা, হ্যাঁ বাবা এখন ব্যস্ত থাকবে, তুমি আমার ঘরে এসো। হ্যাঁ এসো। মেঘ মোল্লার বৃষ্টিওয়ালা কিসব বলছি? টিয়াসার চলছে নাকি? না না, সেরকম কিছু না, এই লাস্ট বাসটা ছেড়ে চলে যাওয়ায় আশ্রয় না পেয়ে এখানে আশ্রয় নিয়েছে। তা আগে পরিচয় ছিল? না সেরকম তো কিছু না। আচ্ছা আপনার কি পেট খারাপ নাকি মেয়ের বিয়ের কথা ভাবছি? যাকে যাকে বাড়িতে আশ্রয় দিলেই হলো নাকি? হ্যাঁ, আপনার কথার কোনো ভুল নেই, তবে যেটা হারিয়ে গেছে সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। কি? বিশ্বাস। ভালো, বেশ ভালো। তা আপনার এক একটা কি কার্ডিয়ান নাকি সেরিব্রাল? কিছুক্ষণ হলো ওসব খোঁজা আর লাগছে না, এখন আমি বেশ আছি। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আমি আসি বুঝলেন, এই মাতাল দেখে না আমার কেউ অস্বস্তি হয়। কোথায় যাচ্ছে বসুন না। গন্ধ গন্ধ গন্ধ, খুব বাজে গন্ধ বেরোচ্ছে তাই না? খুব বাজে গন্ধ। ভালো গন্ধ শুকবেন, শুকবেন ভালো গন্ধ। এক মিনিট, এক মিনিট। এই শোকন শোকন, ভালো না গন্ধটা? বেশ ভালো না? এটা কি? এটা গোলাপ ফুল তাই তো? আর এর তলায় তলায় এগুলো কি? কাঁটা, কাঁটা। আর এই কাঁটা দিয়ে আপনি আমার বাবাকে শুধু খোঁচা 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 মেরে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো তার মানে? দেবশঙ্কর বাবু গোলাপ ফুল। এখান থেকে যা। আই বাস, আমায় বলছো? আমায় বলছে আমার পিতৃদেব দীর্ঘ 4 বছর পর আমার সঙ্গে দ্বিতীয় পুরুষে কথা বলছে। দেবশঙ্কর বাবু, আবার ব্যাকরণে কোনো ভুল করলাম না তো? আপনি তো আবার সর্বক কম্পিউটার, কত যেন একটা গিগাবাইট, সুযোগ পেলেই সারা লোককে বাইক। দাদা তুই ভেতরে যা। ভেতরে? ভেতরে তো থাকি আমি, ভেতরে গভীরে আরো গভীরে, গভীরে যাও আর গভীরে যাও, গভীরে যাও।
আই বাস, তুমি মক্কেল আবার এসেছো? সে আবার এসেছে ফিরিয়া। এই এই নাও, বুঝলে? নাও দেখি, নাও বৃষ্টি, নামাও তো। হ্যাঁ, আপনি জমবে। তুমি আর আমি একটা পাইট খাবো। তুমি এখান থেকে ভেতরে যা। চলুন দেবশঙ্কর বাবু, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বাবা, তুমি বাইরে যাবে? হ্যাঁ, আমি ঠিক আছি, চলুন। তুই ভেতরে আয়। তাড়িয়ে দেবেন নাকি? হ্যাঁ, বলছি তাড়িয়ে দেবেন? কি যা বলেন না। আমার পিতৃদেব আমার সঙ্গে দীর্ঘ 4 বছর পর তৃতীয় পুরুষে কথা বলেছে। আপনার বাবা কিন্তু সবচেয়ে বেশি দুর্বল আপনার ওপর। বাবা, তুমি আমাকে তাই দেশঙ্কর নাকি? কত যেন একটা মেগা বাইক, সুযোগ পেলে যারা লোকে বাইক। না না, ওসব কিছু না। আচ্ছা, আপনার কারখানার কি খবর? এই চুপ চুপ, একদম চুপ। ওই নিয়ে একটাও কথা না, একটাও কথা না ওই নিয়ে। চুপ। তাহলে আপনি এখন কি করবেন? আমি এখন লুকোচুরি খেলবো। নিজের সঙ্গে লুকোচুরি খেলবো আমি। আর কি করবো? আচ্ছা ধরুন, আপনার কারখানা যদি আর না খোলে তাহলে কি করবেন? পালিয়ে যাবো অনেক দূরে। পালিয়ে যাবো এখান থেকে, পালিয়ে যাবো। পালালে তাহলে একটা নদীর ধারে গিয়ে উপস্থিত হলেন। সেখানে দেখলেন একটা ছেলে ডুবে যাচ্ছে। সম্ভবত তার মা আর তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করবেন আপনি? একটু মাল খাবো। কেন? একটু মাল খাবো, মাল। তারপরে সোজা নদীতে যাই আর লোকটাকে বাঁচাবো। কেন বাঁচাবেন? কেন? যে লোকটা ডুবে যাচ্ছে তাকে বাঁচিয়ে কি লাভ? এই এই এই, আমি কি অমানুষ? আমি? হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ আর হিউম্যান বিং। কিন্তু তার আগে তো নিজেকে বাঁচতে হবে। এই এসব জ্ঞানের বুলি আমাকে একদম ছাড়বে না বললাম। আজকের রাতটা এ বাড়িতে থাকো। কালকে সকালে যদি তোমাকে আমি দেখেছি না, একদম ফাটাফাটি হয়ে যাবে কিন্তু বললাম আমি। এই যে ক্যাকটাসটা, এটা তো একদিন গাছ ছিল। এর পাতা ছিল, ফুল ছিল, 4-5টা ছিল সবুজ। তারপর আস্তে আস্তে সময় বদলে গেল। 4-5টা। মরুভূমি আস্তে আস্তে গ্রাস করলো একে। হারিয়ে গেল সরস মাটি, জল নেই, আকণ্ঠ পিপাসা। গাছটা কিন্তু হেরে গেল না, বদলাতে শুরু করলো নিজেকে। পাতাগুলো আস্তে আস্তে পরিণত হলো কাঁটায়। পরিপূর্ণ রূপান্তর। এখনো কান পাতলে শোনা যায় ধুকপুক ধুকপুক, বেঁচে থাকার তাগিদ, লড়াই, হার না মারার শব্দ। আপনি হেরে যাবেন? এই এই এই, কে তুমি? তুমি কে? তুমি? টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যাদান। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যাদান। উফ, আহ, কেমন হলো? হ্যাঁ, বেশ ভালোই লাগছে। বেশ খিদেও পাচ্ছে। ও ভালো কথা, তোমার সঙ্গে দেবশঙ্কর বাবু একটু দেখা করতে চেয়েছেন। বলেন কি? হ্যাঁ। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পড়ে গেলে? বাবা, হ্যাঁ, তোমাকে খেতে দিই। আর ওকে দিবি না মা? হ্যাঁ দেবো, ওকে আর অংশুকে একসঙ্গে দেবো। তুমি আগে খেয়ে নাও।
ঠিক আছে নে চল চল চল। কি অদ্ভুত মালিক, একটা লোককে আমি ডেকে আনলাম আর আমাকে কেউ একটা কথা বলার চান্স দিচ্ছে না। আচ্ছা অংশুবাবু, হ্যাঁ, বলি আমার টাকার ব্যবস্থা কিছু হলো? বাবা দিয়ে দেবে মনে হচ্ছে, 10% কিন্তু আমার। আচ্ছা অংশুবাবু, হ্যাঁ, বলছি বড় হয়ে তুমি কি হতে চাও? এই আপনার মধ্যে করতেন কি? আমাকেও তুমি বিশ্বাস করো না, তাই না? এ বাড়িতে তো তুমিই আমায় ডেকে এনেছিলে। জানি না জীবনটা এত খারাপ নয় অংশুবাবু, একটু ধৈর্য ধরতে হয়। কোনো শালাকে আমি বিশ্বাস করি না। ক্লাস 9-এ ক বছর হলো? 3 বার। আমার আর পড়তে ভালো লাগে না। কিছু তো একটা করতে ভালো লাগে, সেটা কি? জানি না। বৃষ্টি নামালে তোমার কি লাভ? কোনো লাভ নেই। তাহলে আমাকে ডাকলে কেন? কি জানি, মনে হলো তাই ডাকলাম। আচ্ছা অংশু, তোমার একটা বাঁশি আছে না? হ্যাঁ, কেন? বাজাবে একটু? বাঁশি শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের স্কুলে একটা ফাংশন হচ্ছে, সেখানে আমার বাজাবার কথা ছিল, আমার হচ্ছে না বলে বাদ দিয়েছি। তাই তোমার মন খারাপ? আমি অনেক বড় হতে চাই, প্রশংসা পেতে চাই, সবার কাছে প্রিয় হতে চাই, কিন্তু মেলে না। প্রত্যেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, প্রত্যেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, প্রত্যেকে আরে অংশু, আরে কাঁদছো কেন? এই বোকা ছেলে, যাও যাও যাও, বাঁশিটা নিয়ে এসো, যাও। তুমি শুনবে? যাও, হ্যাঁ শুনবো আমি। যাও যাও, বাঁশিটা নিয়ে এসো, কান্নাকাটি করছে। অনেকদিন বাজানো হয়নি। তাই? হ্যাঁ। বাহ, তাহলে তো বেশ ভালোই হবে, ভালো করে বাজাও, চলো। হ্যাঁ, বাজাই। বাজাও। খেতে দিয়েছি, টেবিলে জল রইল। আপনার শোবার ব্যবস্থা এখানে, রাত্রে দরকার হলে অংশুকে ডাকবেন, পাশের ঘরে আছে। আপনাদের খাওয়া হয়ে গেছে? শুনুন, প্রত্যেক বাড়ির কিছু প্রাইভেট ব্যাপার থাকে। আপনি এক রাতের অতিথি, দয়া করে বেশি জানতে চাইবেন না। এটা নিয়ে যাবেন না? এক রাতের কুটুম্ব তো নিশি কুটুম্ব হতে পারে। আপনি ভুলে যাচ্ছেন, আমরা আপনাকে থামতে দিয়েছি। আমরা? ওই একই হল। আমার বাবার অনুমতি দেওয়া মানে আমার দেওয়া। একটা কথা বলবো? বারণ করলে থামবেন কি? আপনাদের খুব জ্বালাচ্ছি, তাই না? কথাটা কি? ঈশ্বর মানেন? আমি কিছুই মানি না। প্রেমে পড়েছেন? পুরুষদের চেহারাটা একরকম, এই আপনার মতো হিংসুটে, পরশ্রী কাতর আর অতিরিক্ত কৌতূহলী। একেবারে জেনারেলাইজ করে ফেললেন দেখি। সেটাই স্বাভাবিক। একজন অচেনা পুরুষ যদি কারো সহৃদয়তার সুযোগ নিয়ে একটু বেশি মাত্রায় নাক গলাতে আরম্ভ করে, তাকে কি অন্যদের চেয়ে আলাদা বলবো? হুম, আমার কৌতূহলটা কিন্তু ভিন্ন, কোনো উদ্দেশ্য নেই, নিছক গল্প করার ছলে। কি করে বুঝবো? মুখটা মুখোশ হতে বেশি সময় নেয় না।
আমাকে একজন বন্ধু হিসেবেই ধরুন না। এটা কি প্রথম ধাপ? এরপর বলবেন আপনি আমার প্রতি দুর্বল, তারপর কাল সকালে বাবাকে প্রস্তাব দেবেন বিয়ে। বলা যায় না, বাবার অংশকে যেভাবে মুক্ত করে রেখেছেন তারা হয়তো হ্যাঁই বলে দেবে। সম্মোহিনী ক্ষমতা তাহলে আমার আছে, বলুন। সেটা দয়া করে আমার উপর ফলাতে আসবেন না, আমি আপনার প্রেমে পড়বো না। আমার একজন প্রেমিকা আছে, আর সে আমাকে ভীষণ ভালোবাসে। আপনি আপনি খুব চালাক না? ভাবছেন একটা মেয়ে আপনাকে ভালোবাসে, এটা শুনলে আমি আপনাকে বিশ্বাস করব, তাই না? বিশ্বাসটা করেই দেখুন না, করুন একবার, দেখুন না আপনার পুরনো প্রেম হয়তো ফিরেও আসতে পারে। কে কে বলেছে আপনাকে? বাবা, অংশ, নাকি আন্দাজে ভিড় ছুটছে? আচ্ছা, এটা কি আন্দাজ করা খুব কঠিন ব্যাপার? আপনার কথাগুলো তলিয়ে দেখলেই তো বোঝা যায়। বিদ্বেষেরও সবসময় নির্দিষ্ট কারণ থাকে। বিদ্বেষ থেকেই সব বুঝে গেলেন? আপনি কে বলুন তো? নাকি আপনার অন্য কোনো ধান্দা আছে? আমি একজন সওদাগর, বৃষ্টির বেশাতি করি, ধান্দা নয়। তখন থেকে তো সেই একই বলে আমে যাচ্ছেন। আচ্ছা, এটা কি কোনো নতুন ধরনের জুয়াচুরি? সেই মানুষটা আর ফিরে আসেনি, তাই না? যেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি আপনাকে কেন বলতে যাব? কিন্তু ভারী মুশকিল। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে যাব কেন? আগামীকাল হয়তো সেই মানুষটা ফিরে আসবে। আপনি দেখছি হাত গুনতেও জানেন। নাকি ভাবছেন এভাবে ফাঁদ পাতলে আমি আপনার কাছে ধরা দেব? এটা আমার প্রিমিনিশন, ভাব নয়। আমি শুতে যাচ্ছি, অনেক রাত হয়ে গেল। আমি যে গ্রামটায় থাকতাম, সেই গ্রামটা ছিল রুক্ষ। দূরে ছোট ছোট পাহাড়, সেখানেই যা গাছপালা। গ্রামের সকলে সেখানে গরু চড়াতে যেত। আমি বাড়িতে পড়ে থাকতাম। জন্ম থেকেই পঙ্গু ছিলাম তো, হাঁটতে পারতাম না। সবাই খেলতো, দৌড়তো, গাছে উঠতো, পাহাড়ে উঠতো, দামাল শৈশব। আমার মা আমার ওপর খুব রেগে যেত, বলতো, মরতে পারিস না, ঘরে বসে অন্ন ধ্বংস করিস, মর মর। তারপর জড়িয়ে ধরে কাঁদতো। আমার ভালো লাগছে না এসব, আমি যাচ্ছি। তারপর এলো আকাল। 10 মাস বৃষ্টি নেই, খরায় মাটি ফেটে যাচ্ছে। মাটির উপর অন্ধকারের বলিরেখা, যত দূর চোখ যায় তার শাখা প্রশাখা। গরু বাছুরগুলো মরল সব একটা একটা করে। হাউ হাউ করে সব বুক চাপড়ে কাঁদে। শুধু তো পশু নয়, বড় মায়ার জিনিস। বৃষ্টি আসে না। আমাদের গ্রামের দক্ষিণে একটা পাহাড় ছিল। পাহাড়ে থাকতো গ্রামের দেবতা। স্বপ্নে মোড়াল আদেশ পেল, গ্রামের সবচেয়ে অক্ষম লোকটা যদি পাহাড় চূড়ায় গিয়ে দুহাত তুলে জল চায়, বৃষ্টি আসবে। আমার মার কাছে গ্রামের সব লোক ভেঙে পড়লো, বলল, তোর ছেলেকে বল। মা বলে, পারে নাকি? যে বাড়ি চৌহিদ্দি পেরোতে পারে না, সে যাবে পাহাড়ে? সকলে বলল, তোর ছেলেকে জোর করে দেবো তাহলে। যে মা 3 রাত বলতো মর মর, সে রুখে দাঁড়ালো। আমি বললাম, মা, কোনো কাজেই তো আমি লাগি না। পাহাড়ে যেতে গিয়ে যদি মরি, কোনো ক্ষতি নেই, কিন্তু উঠতে যদি পারি, সকলে বলল, পারতেই হবে। তারপর তারপর আমি চললাম পাহাড়ে, হামাগুড়ি দিয়ে। কথা বলার শক্তি নেই, চেষ্টায় গলা ফেটে যাচ্ছে। বড় বড় শ্বাস নিচ্ছি, আর পাচ্ছি না। অনেক দূর হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গেলাম। একটা সময় পরে শুয়ে পড়লাম।
তারপরে তারপরে নিচের দিকে চোখ যেতেই দেখি হাজার হাজার মানুষ তাকিয়ে আছে আমার দিকে। কোথা থেকে ফিরে এলো লক্ষ হাতির জ্বর। আবার হ্যাঁচড়াতে শুরু করলাম, হ্যাঁচড়াতে আরো খানিকটা উপরে গেলাম। রাত নেমে এলো, আকাশে গোল ধারালো চাঁদ মুখ টিপে হাসছে। চাঁদের হালকা আলোয় দেখতে পেলাম সারি সারি মুখ। আবার হ্যাঁচড়াতে শুরু করলাম, আবার, কিন্তু আর পাচ্ছি না। একটা সময় পরে হাল ছেড়ে দিলাম। হঠাৎ চোখ যেতে ওই তো ছিল, কিন্তু কত দূর। হাল ছেড়ে দিলেন? না, তারপর শেষ শক্তিটুকু নিংড়ে পৌঁছে গেলাম পাহাড় চূড়ায়। কথা বলার শক্তি নেই, কৃষ্ণার গলা ফেটে যাচ্ছে। শুধু দু হাত তুলে কথা বলার চেষ্টা করছি, কোনো কথা বেরোচ্ছে না। শুধু একটা জান্তব চিৎকার। তারপর কি হলো? ঢল নামলো আকাশে, চাঁদের ধারালো হাসি মুছে দিল মায়ের চুলের মতো এক ঢাল মেঘ। নিচে শুনতে পেলাম লক্ষ মানুষের গর্জন। লাফিয়ে উঠলাম নিজের পায়ে, সারা শরীরটা ডুবে গেল বৃষ্টির ধারায়। কি আপনি কাঁদছেন? এটা তো গল্প, তাই না? হ্যাঁ, তারপর থেকেই অবশ্য আমি চাইলে বৃষ্টি নামে, তবে গল্প নয়। কাল সকালে কালকে এই ঘরে সবাইকে আসতে বলবো। আরেকবার না হয় সকলের জন্য বৃষ্টি চাইবো। আপনাদের টাকা দিতে হবে না, ব্যবসা না হয় এবার নাই হলো। আপনি কে? কে আপনি? কে আপনি? তুমি যদি না দেখা দাও, তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা। কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার। বুঝলে বাবা, আমার বড় ছেলের আমার এসব পছন্দ না, তাই ও এখানে এলো না। আপনাদের মনে অবিশ্বাস আছে? ঠিক আছে, আমি একটা মন্ত্র বলবো, শুধু আপনারা আমার সঙ্গে এইটুকুনি সহযোগিতা করুন। মানে আমার পায়ে বাস আছে, আবার বেশিক্ষণ দাঁড়ালে না আবার। ঠিক আছে, আমি বললাম যে একটা মন্ত্র বলবো, সেটা বলছি, বসুন। আর আপনারা বলবেন বৃষ্টি আয়, বৃষ্টি আয়। শুরু করি? হ্যাঁ। এদেশ জুড়ে ধুমঘটায় বৃষ্টি আয়, বৃষ্টি আয়, ছোটবেলায় মায়ের বলা গল্প হায়। বৃষ্টি আয়, বৃষ্টি আয়, ছিলাম মাঝে
তোমার টাকাটা নেবে না? না, আপনারা যে আমাকে ঠকজোচ্চর মনে করেননি এতেই যথেষ্ট। তাছাড়া আজকাল তো মানুষের মনে বিশ্বাস কমে গেছে, কেউ কাউকে বিশ্বাস করে না। অন্তত সেটুকু আপনাদের মধ্যে আছে, বড় মূল্যবান জিনিস। আসি, আবার কবে দেখা হবে? খুব শিগগির। যখন লোকে ডাকে, যখন অনেক ব্যথা জমে, সারাটা দিন দুপুর বিকেল পালিয়ে যেতে থাকে, কিন্তু নিজে পালাবে কোথায়? বুকের ভেতর অথই সাগর আঁকড়ে ধরে থাকে। তখন আমি আসি, আমার কাছেই রাখা থাকে বৃষ্টি শেষের হাসি। সায়নারা, 10 বিদায় নিয়া বিদায়। কি ব্যাপার, এর কিছু দেয়নি? না, বরং আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাই। দাঁড়ান, আপনি তো খালি আমার কথায় রেখে যান। কাল বাস স্ট্যান্ডে বিকেলবেলা কিনেছিলাম 3 নম্বর পেজের 4 নম্বর কলামটা একটু দেখে নেবেন। নিন, ধরুন। চলি, আসি। তাজ্জব ব্যাপার, আমাদের কাছে কোনো খবর নেই। আবার কি হলো বলা যাবে? আশ্চর্য ব্যাপার। কই দেখি দেখি দেখি। আমাদের কারখানা খোলার পথে কালকে লেবার মিনিস্টার আর মালিক পক্ষের বৈঠক। তুই কোথায় যাচ্ছিস? রিহার্সাল সাইডেকে পাঠিয়েছেন। ব্যাস, তাহলে আর কি, আপনার তো এখন পোয়া ভালো। আমি দেখি সবাই খবরটা পেলো কিনা। হ্যাঁ, আসি আমি। ভারী আশ্চর্য। আবার কি হলো? চলুন একটু ছাদে যাই, অনেকদিন বৃষ্টি দেখিনি। আবার অসুখ বিসুখ করলে দেখবে দেখে, আপনারা তো আছেন। চলুন চলুন। তুমি কেন এসেছো আবার? না, কোনো কথা না, কিচ্ছু না, কিচ্ছু না। এ ঘরে ঢুকবে না তুমি। বেশ, তবে তুমি বাইরে এসো। কেন? কিসের সম্পর্ক তোমার সঙ্গে? আমি তোমার কাছে এসেছি হিয়া, সব কিছু আবার আগের মতো ফিরিয়ে দিতে। জীবনটা ভারী ঠুনকো না? যখন খুশি ভাঙবে, যখন খুশি করবে, ভারী ঠুন। বাইরে বৃষ্টি আসছে হিয়া, ভিজবে না। বাইরে বৃষ্টি আসছে।